সিরিয়াসলি বলতে গেলে মুখে আর কোনো ভাষা নেই। কি বলবো, কি ভাববো, কিভাবে বলবো, কিভাবে ভাববো, কিছুই বুঝতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে আছি অনেকদিন ধরে। আমার প্রথম থেকে ওয়েস্ট বেঙ্গলে থাকারই ইচ্ছা। অনেকবারই সুযোগ হয়েছে বাইরে যাওয়ার এবং গেছিও, বারবারই ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসেছি। আর কোভিডের পরে তো অবস্থা খুবই খারাপ সব জায়গায়, সব রাজ্যে, সব জায়গায়, সব দেশে অবশ্য একই অবস্থা, যা বুঝতে পারি। বাট এখানে ওয়েস্ট বেঙ্গলে আরও অবস্থা খারাপ, আর কোনো অ্যাকনোলেজমেন্ট নেই যে আমাদের এখানে অবস্থা খারাপ। আর কি করে একটা রাজ্যের যে সবার ওপরে আছেন প্রশাসনে, তিনি বলছেন কি আমাদের করা উচিত চা বেচা, ঘুগনি বেচা, বা আমাদের চপ মুড়ি বেচতে হবে, কোনো কাজই ছোট নয়, এসব বলা হচ্ছে। বাট কথা হচ্ছে, আমরা যারা পড়াশোনা করি তাদের কথা বলছি। যেমন আমার কথাই যদি বলি, আমি স্কুল কলেজ সবই ঠিকঠাক করেছি, কলেজেও করেছি, মাস্টার ডিগ্রিও করেছি, যাদবপুর থেকে MCA পাস করেছি, সবই কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। এবার কথা হচ্ছে, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি আমার গ্র্যাজুয়েশন করি, মাস্টার ডিগ্রি করি, তারপরে কি আমি গিয়ে চা বেচবো? এটা সত্যি কথা, কোনো কাজই ছোট নয়। বাট কথা হচ্ছে, আমরা এত পড়াশোনা করেছি কি চা বেচার জন্য? চা বেচাটা একটা অল্টারনেটিভ হতে পারে একটা জবের জন্য, একটা প্রাইভেট জব, একটা গভর্নমেন্ট জব, সেগুলোর জন্য কি কখনো একটা চা বেচা অল্টারনেটিভ হতে পারে? আমার তো মনে হয় না হতে পারে বলে। যেটা করা উচিত সেটা হচ্ছে জব তৈরি করা উচিত গভর্নমেন্টে, কোম্পানি আরও আনা উচিত, ইনভেস্টমেন্ট আরও করা উচিত, কোথায় কি প্রবলেম হচ্ছে সেগুলো করা উচিত। আমরা যেখান থেকে দেখি অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন হিসেবে যেটা দেখি, আমি যেভাবে দেখি, আমার কাছে না অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না কোন সরকার আসছে। সে বিজেপি আসুক, তৃণমূল আসুক, CPM আসুক, কংগ্রেস আসুক, TMC থাকুক, বা অন্য কোনো রাজ্যের দল চলে আসুক, আমাদের এখানে কোনো ম্যাটারই করছে না। অ্যাজ লং অ্যাজ আমরা সব কিছু প্রপারলি পাচ্ছি, রাস্তা প্রপার পাচ্ছি, খাওয়া দাওয়া প্রপার পাচ্ছি, জিনিসপত্র ঠিকঠাক দামের কন্ট্রোল আছে, ইনফ্লেশনটা প্রপার, প্রত্যেকটা সার্ভিস পাওয়ারে পাচ্ছি, সেগুলো হচ্ছে। জব পাচ্ছি, আমরা জবের সিকিউরিটি পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, সেগুলো আমরা যদি করতে পারি। কালকে শুনলাম কি, কাল পরশু শুনছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রায় 2 কোটি জব দেওয়া হয়েছে। আর হাস্যজনক ব্যাপার হচ্ছে, আমি যা দেখলাম, উনি বলছেন একটা জায়গায় যে 2,16,00,000-কে ওরা লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেটাই কি জব হিসাবে ট্রিট করা হচ্ছে? টাকা পাওয়া মানে কি জব হয়ে গেল? এটা কবে থেকে হচ্ছে যে আমরা একটা ভাতা পাচ্ছি, সেটা আমাদের জব হয়ে গেল? একটা জব নেই। আগের বছর আমার লে অফ হয়েছে, আমার 15 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, তারপর আমার লে অফ হয়েছে, যেটা আমি কোনো ভাবতেই পাইনি। তো সেটা অনেকেই এটা হতে পারে, অনেকের কাছেই এরকম হয়েছে যে বাইরে লে অফ হয়ে গেছে। সব কিছু আমাদের আনপ্ল্যান্ড আছে, সবার আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকে না যে প্রপারলি ইনভেস্টমেন্ট প্ল্যান সব কিছু আমরা প্রপার করে রাখবো। সেগুলো কিছুই করা হয়নি, আমারও করা হয়নি। অলরেডি প্রচুর লোন ছিলাম। অ্যাজ পার যেটা যা দেখতেছি, ইন্ডিয়াতে প্রায় 60-70% লোকের লোন আছে, সবারই সেম অবস্থা, কারো ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই। কোথাও আমাদের শেখানো হয় না এখানে যে ইনভেস্টমেন্ট করা উচিত, ফিক্সড ডিপোজিট কোনো ইনভেস্টমেন্ট না, সেগুলো কোনো শেখানোই হয় না কোনো কিছু। সেখানে আমরা সব বাস খেয়ে বসে আছি। তা আগে বসে আমার জব গেল 2024 5 জানুয়ারি। তারপর থেকে হন্যে করে আমি জব অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটে অ্যাপ্লাই করেছি, ইন্ডিয়ার প্রত্যেকটা দেশে অ্যাপ্লাই করেছি। আর মজার ব্যাপার এটা হচ্ছে, উনি বলছেন এত কোম্পানি এসছে, এত ইনভেস্টমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল এত পড়ে আছে, তাহলে আমার জন্য একটাও জব কেন নেই? ওয়েস্ট বেঙ্গলে নট এ সিঙ্গেল জব যেখানে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। আমি টোটাল 17,000 জব অ্যাপ্লাই করেছি, 17,000। প্রত্যেকদিন প্রায় 200 থেকে 300 জব আমি অ্যাপ্লাই করেছি ডিফারেন্ট স্টেটে। ইন্ডিয়ার জবের অবস্থা খারাপ, আর তারপরে আমি দেখতে পাচ্ছি আমার জন্য, আমি যখন জব অ্যাপ্লাই করছি, ইন্টারভিউ দিয়েছি, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, চেন্নাইতে আছে, পুনেতে আছে, আহমেদাবাদে আছে, বাট ওয়েস্ট বেঙ্গলে কোনো জব নেই, নট এ সিঙ্গেল জব।
আমি যদি 15 বছর একটা এক্সপিরিয়েন্স একটা হোল্ডার হই, কম্পিউটার সায়েন্সে পাস করি, গ্র্যাজুয়েশন করা থাকে, মাস্টার ডিগ্রি করা থাকে, বা IIT বোম্বে থেকে আমার যদি কোনো সার্টিফিকেশন কোর্স থাকে, সেখান থেকে আমি এক্সপেক্ট করবো একটা জব যেখানে আমি 10,000 টাকা পাবো। সেটা আমার জন্য জব থ্রি হলো। আর আমার ভালো হচ্ছে এটা কেউই বলছে, সবাই দিব্যি আছে। আমরা অ্যাজ এ বাঙালি বলা বন্ধ করে দিয়েছি, অ্যাজ এ বাঙালি আমরা ভাবা বন্ধ করে দিয়েছি। যেটা নিয়ে লড়ার কথা না সেটা দিয়ে লড়ছি, যেটা লড়ার কথা সেটা লড়ছি না। এখন যেমন হয়ে গেছে মেসি। আরে আমাদের জন্য মেসি কোথায় ইম্পর্টেন্ট? আমি অ্যাজ এ বাঙালি ফুটবল ভালোবাসি, কে সব ভালোবাসি, বাট ডাজ ইট অ্যাকচুয়ালি ম্যাটার? এখন আমাদের ক্ষেত্রে ম্যাটার জব। এদিকে এত হচ্ছে, স্কুল কলেজ কত যা যা শুনছি অত প্রপার ডিটেলস আমরা তো জানিও না যে গভর্নমেন্ট জায়গায় কত হচ্ছে, এখানে দুর্নীতি হয়ে যাচ্ছে, কোথাও কোনো ঠিকই হচ্ছে না, অ্যাজ ইউজুয়াল একই জিনিসই দেখে যাচ্ছি। এখন বউকে বলবো ঘুগনি বানাতে, আমি গিয়ে ট্রেনে বেচবো, ঠিক না? আপনার মাস্টার ডিগ্রি, তারপর 15 বছর কর্পোরেট জব করার পরে তোমাকে জব দিতে পারছি, ওটা করো, ওটা একটা জব। এটা থোড়ি বলে কোনো জব। আমি যেখানে কাজ করি অলরেডি জবে কাজ করেছি। আমি 7 মিলিয়ন জব কাজ করতে লিস্ট করেছি আমাদের ওয়েবসাইটে অটোমেটিক করে, জানি কতটা জব আছে ইউএস মার্কেটে ছিল এটা। তারপর নিজে সব কটা জায়গায় আমি দেখি ভালো করে, কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে। Naukri.com-এ কত জব আছে, লিঙ্কডইনে কত জব আছে, কোন কোন স্টেটে কত জব আছে। এমন হয়েছে যে একটা জবে মাল্টিপল টাইম অ্যাপ্লাই করেছি, কারণ তারা বারবার ওটা বের করছে, সেখানে মাল্টিপল টাইম আমি জবটা অ্যাপ্লাই করছি। একটাও জব নেই যেখানে আমি অ্যাপ্লাই করিনি। ওয়েস্ট বেঙ্গলে নট এ সিঙ্গেল জব। একটা প্রপার জব থাকতে হবে তো, জবই নেই। একটা জব তো থাকবে, সেটাও নেই, কোনো কিছু এখানে নেই। এখানে টাকা পয়সা কিন্তু আমার যা পে স্কেল ছিল সেখানে এখানে দেওয়া হচ্ছে 1/3 1/5 আমাকে দিচ্ছে। আমি কেন জয়েন করবো সেখানে? সেটা আমার জন্য থোড়ি জব বলে অ্যাপ্লিকেবল জব। জব থাকা, প্রপার জব থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেটা কলকাতা কেউ নেই, আর আমার জানাশোনার মধ্যে তো দেখছি কেউ কলকাতাই নেই, সবাই বাইরে চলে গেছে, সবাই বাইরে থাকছে। যারা কলকাতা থাকছে তারা সব লো পে স্কেলে আছে। সেম লেভেল দেখতে পাচ্ছি আমি। একটা ফর এক্সাম্পল, একটা পার্টিকুলার জিনিস করে যদি একজন কলকাতায় 2-3 লাখ টাকা পায় পুরো বছরে, সেম জিনিস করে বাইরে স্টেটে গেলে সে পাচ্ছে 10 লাখ 15 লাখ টাকা পাচ্ছে। সে বাইরে কেন যাবে না? সে কলকাতায় কেন থাকবে? তারপরে বলছে আমাদের নাকি ওয়েস্ট বেঙ্গলে উন্নতি হচ্ছে। কোথাও উন্নতি হচ্ছে? একটা প্রপার জবের নামগন্ধ কোথাও নেই এখানে, আমি তো দেখতে পাচ্ছি না আজ অব্দি। এতদিন ধরে আমি জব মার্কেটে আছি, এতদিন ধরে আমি স্টুডেন্ট পড়াচ্ছি, এতদিন ধরে সব কিছু করার চেষ্টা করি, নিজেই তো করার চেষ্টা করছি। আজ অব্দি একটা কিছু গভর্নমেন্ট থেকে আমি নেইনি, নট এ সিঙ্গেল থিং। না রেশন কার্ড থেকে নিয়ে আমি সাবসিডি, না কোনো স্কলারশিপ থেকে নিয়েছি। যাওয়ার একটা স্কলারশিপ আমি পেয়েছিলাম হচ্ছে যাদবপুরের সময়, সেটাও ক্যান্সেল করে দিয়েছি নেক্সট ইয়ারে, কারণ আমার ইনকাম নিজে থেকে পড়াশোনা করে আমার ঠিক হয়ে গেছে, কোনো কিছু পাইনি। এই যে আমার আগের বছর 7 মাস আমার জব ছিল না, 7 মাস জব ছিল না আমি ইনকাম করতে পারিনি, 7 মাস আমার জব ছিল না। তারপরে একটা জব পেলাম, তাও সেটা বাইরে জব করছি, একটা ফ্রিল্যান্সিং মোডে জব করছি, না ফুল টাইম মোডে। সেটাও কখন চলে যাবে কি যাবে না তার কোনো ঠিক নেই। এই সময় এখানে এত বাজে অবস্থা সবাই আছে, তার মধ্যে এসব ভুলভাল কথা শুনতে হচ্ছে। কে বলছে? না আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমাদের স্টেটে, যে বউকে বলো ঘুগনি করো। আর বউকে বললে যেন বউ ঘুগনি করে আমাদের দেবে? বউরা রান্না করে কোথায়? সব বউ ধরে রান্না করে। সমস্যা তো সব জায়গায় আছে, সবার বাড়িতে আছে, সব রকম সমস্যা আছে, সব রাজ্যে আছে। আমাদের রাজ্যে সেম আছে। কারণ আমার রাজ্যে বলছে, উনি বলছেন আমাদের বাড়ির কাজ আমি নিজেই করি। তো এই ওয়েস্ট বেঙ্গলে যেখানে অ্যাভারেজ ইনকাম আমাদের মাসে 14 থেকে 15 হাজার টাকা, সেখানে মনে হয় যে সবাই বাড়িতে লোক রাখবে তা কাজ করে দেওয়ার জন্য?
আমরা অলরেডি নিজের কাজ নিজেই করি। তারপরে এসব বাতে নামে যাচ্ছে বসে বসে, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। আর যখন এটা দেখছি ভালো লাগছে কি না, বড় বড় হত্যা করতে হচ্ছে, হাত তালি কি কি না কি ভালো ভালো কথা বলে দিয়েছে। সবাই যদি যারা থাকে বুদ্ধিজীবী যারা আছে, তারা যদি ভালো করে প্রপারলি ফিডব্যাক না দেয়, কনস্ট্রাকটিভ নট ডিস্ট্রাকটিভ, আমি কনস্ট্রাকটিভ কথা বলছি অ্যাজ এ, কারণ ইন্ডিয়ান আমাদের কি চাই অ্যাজ এ সিটিজেন, আমরা চাই একটা ভালো ব্যবস্থা, আমরা চাই একটা ভালো জব, আমরা চাই একটা ভালো পরিবেশ যেন থাকে এখানে, আর কিছু চাই না আমরা। সেটা হচ্ছে না। কি বলেছে দেখা যাক, কি মুখ্যমন্ত্রী কি বলছে দেখো। ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি, প্রধানমন্ত্রী যখন বলে আমি চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, ঘর থেকে কিছু চা বিক্রি তৈরি করো, নাও বউকে যে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। আপনি নিজের কাজ যত নিজে করবেন, আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। কোনো সেন্স নেই কথা, কোনো সেন্স নেই, আমি যা বুঝতে পারি। এই জিনিসটাকে লোকে কি করে অ্যাপ্রিসিয়েট করছে আমি জানি না। আমি বাধ্য হলাম ভিডিও বানাতে, আমি কোনো ভিডিও বানাইনি আজ অব্দি, নিজের ফেস দিয়ে বা নিজের ভয়েস দিয়ে। তারপরে এটা হচ্ছে দেখছি বাথরুম হচ্ছে সব জিনিস। জবের মার্কেট ওয়েস্ট বেঙ্গলে ভালো নেই, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ভালো নেই, ভালো নেই ইন দ্য সেন্সে বলতে চাইছি, জব করা প্রপার এডুকেশন করে, যারা MBA করে এসেছে, যারা MCA করছে, যারা বিটেক করছে, যারা এমটেক করছে, তারা যদি একটা পড়াশোনা করার জন্য 6 লাখ 7 লাখ বা 15 লাখ টাকা দিয়ে পড়াশোনা করে বা 20 লাখ টাকা দিয়ে পড়াশোনা করে, তারা এক্সপেক্ট করে না যে আমি একটা জব পাবো 2-3 লাখ টাকা। দ্যাট ইজ নট এ জব, দি এন্ড। এর বাইরে কোনো কথা নেই। সেই 2-3 লাখ টাকাটা 2005 সালে, 2010 সালে, 2007 সালে মনে হতে পারে অনেকটা, এখন একদমই নয়, ওটা কোনো টাকাই নয়। সেটার জন্য লোকে কেউ থাকছে না। ইভেন এডুকেশন বাইরে বাজে অবস্থা। আমরা যে MCA করেছি, আমাদের সময় 2010 সালে প্রায় 6,000 জন পরীক্ষা দিয়েছে, আর সিট আছে 3,300 সামথিং, 6,000 অলমোস্ট। সেখানে এখন কজন এক্সাম দিচ্ছে না, 1,000 থেকে 1,500 জন এক্সাম দিচ্ছে, তার বেশি এক্সামে দিচ্ছে না। তার মানে তার বাকিরা যাচ্ছে, তার মানে একটা দোকানে যদি এরকম হয়তো বাকি জায়গায় সেমই হবে, সব জায়গায় সেম হচ্ছে। গভর্নমেন্ট স্কুলে সিট ফাঁকা, একটা স্ট্যাট দেখছিলাম, গভর্নমেন্ট স্কুলে মোর দ্যান গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে মোর দ্যান 50% ফাঁকা আছে, কারণ লোকে ভর্তি হচ্ছে না, কোয়ালিটি আছে না, জব আছে, কিছুই নেই। আর কোনো অ্যাকনোলেজমেন্টও নেই যেখানে আমরা জব দিচ্ছি না। একটা কলেজ, আমি নাম বলছি না, তারা জয়েন করার আগে, এটা বোধহয় 2015-16 কথা বলছি আমি, জয়েন করার আগে বলছে বিশাল জব আছে আমাদের। তারপর জয়েন হয়ে গেছে, কোনো ইন্টারভিউ দিচ্ছে, তার কোশ্চেন করেছে, তখন বলছে ম্যানেজমেন্ট থেকে যে কে ভর্তি হতে বলেছে। তা একটা ছেলে বা একটা মেয়ে যদি একটা কলেজ বা এতে যদি ভর্তি হয়ে যায় অলরেডি একটা পার্টিকুলার কোর্সে, ও অলরেডি টাকা পে করা হয়ে গেছে, ও ছেড়ে চলে আসবে, ডিগ্রি নেবে না সেখান থেকে। বাট ডিগ্রি নিয়ে আলটিমেটলি লাভটা কি হচ্ছে? কিছুই হচ্ছে না। তো জবের জন্য জবই তো করতে পারছে না। সবাই এখন অনলাইনে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম কাজ করছে, যদি কিছুটা হয়। কারণ যদি ব্যাঙ্গালোরে যায় সেখানে ফেসে যাবে, সেরকম জব পাচ্ছে না, যেখানে তার রেন্টটা পুষিয়ে যায়, তোমার রেন্টটা প্রচুর হাই। কলকাতার লোক থাকার চেষ্টা করছে, আমি কেন কলকাতা থাকার চেষ্টা করি, আমি অলরেডি ব্যাঙ্গালোরে গেছিলাম, সেখানে চলে এসেছি, তখন অলরেডি জব করি, কারণ ওখানে লিভিং এক্সপেন্স বিশাল হাই ওখানে। বা একটা প্রপার প্রপোর্শন তো থাকবে, যে একটা স্যালারি, একটা জবের স্যালারি একটা প্রপোর্শন তো থাকবে।
যে ব্যাঙ্গালোরে যদি আমি 15 লাখ টাকা পাই, কলকাতায় আমি 10 লাখ টাকা পাবো, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, কারণ আমাদের লিভিং কস্ট ইজ ভেরি মিনিমাল ব্যাঙ্গালোর এক্সপেক্টেড দেখতে গেলে। যেখানে আমি 15 লাখ টাকা পাচ্ছি সেখানে আমাকে এখানে 5 লাখ টাকা 4 লাখ টাকা জব ধরিতে বলা হয়, বিশাল ভালো জব দেওয়া হচ্ছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা কি করে অ্যাকসেপ্টেবল হয়? আমি জানি না কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এখানে আমার তো মনে হয় আমাদের সবার ভাবা উচিত, এই ব্যাপারে সবার ডিসকাশন করা উচিত, এই ব্যাপারে আমাদের সবার কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়া উচিত। যে সরকারে আসুক, উই ডোন্ট মাইন্ড, যে সরকারে আসুক, আমাদের জব দরকার, আমাদের প্রপার এডুকেশন দরকার, আমাদের প্রপার ফাইন্যান্সিয়াল লিটারেসি যেন হয় সেইভাবে আমাদের বোঝানো দরকার, যাতে সব দিক দিয়ে আমরা গার্ডেড থাকি। আমাদের ভাতা দরকার নেই, আমাদের জব দরকার। আর 1000 টাকা ভাতা নিয়ে করবেটা কি লোকে? কেউ বলছে 1000 টাকা দিচ্ছে, এখন নাকি বররা বউদের কাছে 1000 টাকা চাইছে। আমাকে একটা বর খুঁজে দেখো যে বরকে তার বউ 1000 টাকা থেকে শেয়ার দিচ্ছে, 1 টাকাও দেয়নি। বললি 1000 টাকা দিচ্ছে, 1000 টাকা দিয়ে করবে, 1000 টাকা তো মিনিমাম অ্যামাউন্ট, 10,000 টাকা হলে মানা যায়, ঠিক আছে। 1000 টাকাতে কি হবে? এই 2 কোটি 16 লাখ কে যে 1000 টাকা দেওয়া হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, এত টাকা যে যাচ্ছে সেই জায়গায় কোনো জব ক্রিয়েট করা যেত, কোনো ডেটা অ্যানালিসিস জব ক্রিয়েট করা যেত। ফ্রিতে না দিয়ে বলা হতো ভাই কিছু একটা করো, এই সার্টেন অ্যামাউন্টটা করো, তার রেসপেক্টে তুমি টাকাটা পাবে। তার স্কিলটা হয়ে গেল, টাকাও দেওয়া হলো, স্কিলটাও তৈরি হয়ে গেল, অনেক কিছু করা যায়। জবে কারা ঢুকছে গভর্নমেন্ট জবে, আমি গভর্নমেন্ট জবে পুরো গভর্নমেন্ট জবে আমি পড়াশোনা করেছি, স্টুডেন্টদের পাইছি গভর্নমেন্ট জব, মানে নিজে কেন যায়নি একটাই কারণে, লোকে মেনলি ঢুকছে গভর্নমেন্ট জবে প্রায় এর জন্য, সিকিউরিটির জন্য, যাতে ওখানে কেউ দাঁড়িয়ে না দেয়। এটাই তো আমাদের সিচুয়েশন আছে ওয়েস্ট বেঙ্গল এখন। গভর্নমেন্ট জবে ঢুকছি যাতে আমার কেউ বের করে নিতে পারে। আরে ভাই কি হচ্ছে? পড়াশোনা করেছি, আমাকে বের করে দেবে, ঠিক আছে বের করে দেবে, পৃথিবীতে একটা জব আছে ধরি। আমি এখন জব কিছু করে তো খেয়ে বেঁচে আছি। আমি ধরি গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাচ্ছি, কোনো সাপোর্ট পাচ্ছি না গভর্নমেন্ট থেকে, আমার দরকার নেই। আমি কিছু কাজ করে খাচ্ছি, সেইভাবে তো আমাকে শিখতে হবে, সেইভাবে তো আমাকে কিছু করতে হবে। গভর্নমেন্ট থেকে যদি সাপোর্ট যদি দেওয়া হয় আমাদেরকে, যখন তোমার জব থাকবে না তখন তোমার যদি সার্টেন সাপোর্ট দেওয়া হবে, যখন এটা হবে তখন সার্টেন সাপোর্ট দেওয়া হবে, সেগুলো তো কিছুই নেই আমাদের এখানে। তাহলে আলাদাভাবে ভাবা যেত আমাদের এখানে। পুরো স্পিচলেস, সিরিয়াসলি। আগে শুনেছি চপ মুড়ি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু হাসি ঠাট্টা করেছি প্রথম থেকে। এবারে একদম কালকে কথা, এইসব কথা শুনে তো একদমই পুরো কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু একটা কথা বলি, জব আমাদের ঠিক নেই ওয়েস্ট বেঙ্গলে, এডুকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক নেই। প্রচুর স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করতে, প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে বাইরে চলে যাচ্ছে জব করতে, ওয়েস্ট বেঙ্গলে থাকছে না কেউ। যারা ভালো ভালো ট্যালেন্ট তারা ওয়েস্ট বেঙ্গলে থাকার চেষ্টাই করছে। আমাকেই লোকে বলে তুই কেন পড়ে আছিস এখানে। আমার ইচ্ছা ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা টাইম আছে, কলকাতা প্রতি আলাদা টান আছে, আমি জানি না, কলকাতা ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না। ব্যাঙ্গালোর ভালো লাগে না, আমার মনে হয় একটা বন্ধু বান্ধব সবসময় একটা কথাই বলেছে যে ব্যাঙ্গালোরটা সেকেন্ড হোম তোর হয়ে যাবে, কলকাতার মতোই লাগবে। আমার তো লাগেনি, আমার কলকাতার প্রতি একটা আলাদা টান আছে। কলকাতায় জন্মেছি, কলকাতায় আছি, 36-37 বছর কলকাতায় আছি আমি একটু ঘরগুলো আছি, বাইরে কোথাও যাই না, সবসময় ঘরে থাকাই পছন্দ করি। তার জন্য আমার ঘরে থাকার জন্য যে মিনিমাম একটা মেনটেন্যান্স লাগবে সেটা তো আমার লাগবে, আলাদা স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস সেগুলো যেন না থাকে সেটা তো দরকার আমার। সেইগুলোর জন্য তো আমরা ট্যাক্সগুলো দিচ্ছি, যাতে সেই সাপোর্টগুলো আমরা পাই। ট্যাক্স দিচ্ছি এটার জন্য লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। আরে মেয়েদের সাপোর্ট করা কোনো আসবে, তাহলে একটা জব দেওয়ার ব্যবস্থা করো, কিছু একটা অল্টারনেটিভ করা হোক যাতে সেটা কনস্ট্রাকটিভ বলতে হয়। সেগুলো কিছুই হচ্ছে, আলটিমেটলি তাদের কিছু লাভ হচ্ছে না। 1000 টাকাটা এত পকেট মানি হয়ে যাচ্ছে। পকেট মানি আর জবের মধ্যে বিশাল ডিফারেন্স আছে। আমি তো দেখতে পাচ্ছি না যে লক্ষ্মী ভাণ্ডার এখানে আমাদের অ্যাজ এ সিটিজেন কোনো লাভ হচ্ছে, মানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আমার তো মনে হয় না। আমি যেখান থেকে বুঝতে পারছি, বাকিরা কি ভাবছে আই ডোন্ট নো। মানে আমার মনে হচ্ছে আমাদের ভাবা উচিত ব্যাপারগুলো নিয়ে, জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, আমাদের এখন ভাবতে হবে। কারণ বাঙালি অলওয়েজ অ্যাজ আ ইন্টেলিজেন্ট কমিউনিটি হিসাবে আমরা পরিচিত সব জায়গায়, ইন্টেলিজেন্ট।
সেই ইন্টেলিজেন্সটা আমরা সেটা দেখতে পাচ্ছি না। ভাবনা চিন্তা ডিসকাশন এগুলো নিয়ে আমরা পরিচিত সবসময়, সেগুলো আমি এখনো দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে হারিয়ে গেছে এখানে। লোকজন ল্যাপখোর হয়ে গেছে, লোকজন কাজবাজ কিছু করতে চাইছে না, লোকজন ফ্রিতে টাকা পেতে চাইছে। এই জিনিসগুলো এই লক্ষ্মী ভান্ডার দিয়ে আরো এগুলো তো মনে হচ্ছে আরো বেশি এইগুলো করা, মানে ওদের আরো বেশি উস্কানি দেওয়া হচ্ছে যে হ্যাঁ আমি তো পেয়ে যাচ্ছি, আমরাও কিছু পাই। এবার হয়তো আমরা আর কিছু হয়তো বলি যে আমাদের নারায়ণ ভান্ডার দরকার, লক্ষ্মী ভান্ডার আছে, নারায়ণ ভান্ডার দরকার। বাট কথা হচ্ছে ইয়ার কিছু হলে বলছি, বাট একদম না। আমার যেমন ছোট থেকে এ হয়ে গেছে, কাজ না করে আমি পারবো না, আমার কিছু কিছু কাজ করে আমাকে থাকতে হবে, কিন্তু আমি টাকা পাবো এই ব্যাপারটা আমার হবেই না। সারা জীবন কাজ করতে আমার জন্য কোনো প্ল্যানই নেই যে আমার রিটায়ার হয়ে যাবো বাই 40 বাই 45 বা 30 আমার 35 আমার রিটায়ার হয়ে এরকম কোনো প্ল্যানই নেই আমার। সারা জীবনে কাজ করবো সেরকম প্ল্যান, যতদিন বেঁচে যাবে আমি কাজ করে থাকবো। তো কাজটা আমার নেশা, সেটা হওয়া উচিত সবচেয়ে। সবাই যদি কাজ করে, সবাই যদি মাথাটা লাগায়, সবাই যদি বুদ্ধিটা লাগানোর চেষ্টা করে, সবাই আইডিয়া দেওয়ার চেষ্টা করে, তাহলে অ্যাজ আ কমিউনিটি, অ্যাজ আ স্টেট আমরা আরো গ্রো করবো। সবার পড়াশোনা ভালো, সবাই ভালো ড্রেস পড়ি, সবাই ভালো লাইক জিনিসগুলো করি, কনস্ট্রাক্টিভ জিনিস করি, আইডিয়া দিক অনেক কিছু, কত কিছু আইডিয়া আছে আমাদের এখানে, যেগুলো ইমপ্লিমেন্ট হয়নি এটা, যেগুলো করা যায় ইজিলি। তারপর একদম আমাদের রাস্তাগুলো পুরো ঠিক আছে এখনো, মানে 2005-এ দেখেছি, 7-এ দেখেছি, 10-এ দেখেছি, এখনো সেম। এই 2025-এ এখনো সেম দেখছি যে পুরো কনসেন্ট্রেশন অফ আমাদের জব হচ্ছে এখনো সল্ভ। বাকি এত জায়গায়, এত বড় স্টেট আমাদের, আমরা অলমোস্ট 10 কোটি লোক থাকি, সবাই ডেন্সিটি কলকাতায় বসে আছে। কলকাতা মোস্ট প্রবাবলি প্রায় 1.5 থেকে 2 কোটি লোক থাকে। তো 10 কোটির মধ্যে 1.5 কোটি 2 কোটি লোক, মানে অলমোস্ট 10 থেকে 20% লোক যদি আমার একটা পার্টিকুলার জেলাতে থাকে, তাহলে কি বাকি জেলা কি করে হবে? উন্নতি একটা স্টেটে হওয়া উচিত, নট পার্টিকুলার একটা জেলা। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্টে যদি আমাদের উন্নতি হয়, তাহলে অ্যাজ এ হোল আমাদের উন্নতি হবে, তাই নয় কি? পুরো ডিস্ট্রিবিউশন দরকার আমাদের, প্রত্যেক জায়গায় রাস্তা প্রপার দরকার, প্রত্যেকের জেলাতে প্রপার কোঅর্ডিনেশন দরকার, প্রত্যেকের জেলাতে প্রপার কানেকশন দরকার। নতুন আইডিয়া করতে পারে সেগুলো দরকার, কিছুই হচ্ছে না। নতুন আইডিয়া বলে একটা হচ্ছে কিরমভাবে নতুন একটা বাধা দেওয়া, আর কিছুই হচ্ছে না। কমেন্টে বলুন, দেখি একটা ডিসকাশন স্টার্ট করা যাক।